নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব কিভাবে আমরা একাদশী পালন করি। আমাদের বাড়িতে মূলত আমি আর আমার মাই একাদশী পালন করি, তবে প্রতিদিন মাই পুজো দেয়। তবে আজ কিছু সমস্যার কারণে মা আজ জামাই বলল পূজা দেওয়ার কথা। তো আমি স্নান করে কাঁচা জামা কাপড় পরে পূজা দিতে আসলাম। আজকের দিনটা হলো 26শে নভেম্বর 2024, আর আজকে হলো উৎপন্না একাদশী। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে নাকি পুণ্য লাভ হয়। প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে একাদশী পালনের তাৎপর্য রয়েছে। কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালিত হয়। শুনেছি যে এই দিনে নাকি দেবী একাদশীর উৎপত্তি, তাই নাম হয়েছে উৎপন্না একাদশী। তো যাই হোক, এই একাদশীর পালনের সময় হলো পরের দিন, মানে 27শে নভেম্বর দুপুর 1টা 2 থেকে দুপুর 3টে 7 পর্যন্ত। তো চলো, আমি এখন প্রায় সব কিছুই গুছিয়ে নিয়েছি। ফল কেটে নিয়েছি, তারপর প্লেটে প্লেটে আমি সাজিয়েও দিয়েছি, তারপর সমস্ত গ্লাসে জল দিলাম। তো চলো, এখন সব কিছু হয়ে যাওয়ার পর আমি চন্দনটা বেটে রাখলাম, আর তারপর আমাদের ঘরের সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে চরণে তুলসী পাতা দিয়ে দিলাম। তো যাই হোক, পূজা কমপ্লিট করে আমি বাইরে তুলসী মন্দিরেও ফুল জল দিয়ে এসেছি, তবে সেটার ভিডিও করিনি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানিও কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো, তোমরা দেখতে থাকো। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি প্লেটগুলোকে সাজিয়ে দিলাম, তারপর জলের গ্লাসগুলোকেও ঠিকঠাক করে সাজিয়ে দিলাম। তো আমি প্লেটে তো ফল, সাবু সবই দিয়েছি, তবে দুধ দেওয়াটা আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি দুধটা দিয়ে নিচ্ছি সব প্লেটে। তো এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন। তো লক্ষ্মী ঠাকুরকে নাকি, লক্ষ্মী ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরকে নাকি একটা সিংহাসনে রাখতে হয় না, তাই কারণ আমাদের লক্ষ্মীর জন্য আলাদা আরেকটা সিংহাসনে রাখা হয়েছে, আর এখানটায় কৃষ্ণ গোপাল রয়েছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানিও কেমন লেগেছে। তো এরপর সব কিছু হয়ে যাওয়ার পর লাস্ট খালি প্রদীপটা আমি জ্বালালাম আর ধূপকাঠি। তো চলো, এটুকু হয়ে যাওয়ার পর আমি এখন পুজোটা দিয়ে নেবো। তো চলো, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো, এখন আমার ঘরের লক্ষ্মী ঠাকুরকেও পুজো দিয়ে নেওয়া যাক। তো পুজো হয়ে যাওয়ার পর আমি প্রণাম করে সব কিছু কমপ্লিট করলাম লাস্ট। তো এরপর আমি আর কিছু ক্লিপ নেইনি, একেবারে সন্ধেবেলার দিকে একটা ভিডিও করেছি। মা সন্ধে দিয়েছিল, তো বেশি কিছু দেখায়নি, জাস্ট এইটুকু লাস্টের দেখিয়েছি। তো চলো, এরপর আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো আজকে হচ্ছে পরের দিন, মানে একাদশীর পরের দিন, মানে আজকে দ্বাদশী। তো আজকে আমি আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি কালকে পুজো দেওয়ার পর সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আর খাওয়া হয়নি। তো সকালে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে উপোস ভেঙেছি, মানে পারণ করা হয়ে গেছে। কালকে হয়তো পারণের টাইমটাও তখন ভুল বলেছিলাম, পরে মা শুনে এসেছে একটা দাদুর কাছ থেকে যে সকাল 10:30টার মধ্যে আর কি ছেড়ে যাবে। তো আমি ওখানে ভুল বলেছি, তোমরা কেউ কিছু মনে করো না। পারণ তো হয়ে গেছে, তো সকালে খাওয়ার জন্য যে কালকে যে সাবুটা ছিল, তো মাকে বললাম যে সেই সাবুটা দিয়ে খিচুড়ি বানানোর কথা। তো চলো, এখন তো সেটাই বানাবো। তো চলো, তোমাদেরকে দেখাই কিভাবে কি বানাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা।
তো চলো এখন দেখে নেওয়া যাক সাবুর খিচুড়িটা কি করে বানানো হচ্ছে। তো সাবুর খিচুড়িতে বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি প্রথমেই। তো সবজিগুলোর মধ্যে রয়েছে বিনস, আলু, পেঁপে, কোয়াশ, ফুলকপি আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছু মশলা তোমরা দেখতে পেলে, সেই মশলাগুলো লাগবে। তো সাবু আমি নিয়েছি 200 গ্রাম, আর সেই পরিমাণ মতো আমি ডাল, মুগ ডাল আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটাও নিয়েছি আমি 200 গ্রাম। তো চলো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো ফার্স্টেই আমি সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে সবজিগুলোকে আলাদা করে তুলে রেখেছি, ঠিক আছে। তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আরেকটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতার পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো মতো কষে আসলে তার মধ্যে ডালটা অ্যাড করে দিয়েছি। আর কড়াইটা আসলে ভাজার সময় একটু পুড়ে গিয়েছিলো, সেই জন্য এরকম হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করো না। আর তারপর ডালটা দেওয়ার পর ভালো মতো ফুটে আসলে সাবুগুলো অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আর সাবুগুলো দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা সাবুর খিচুড়ি। আর এটা আমাদের বাড়ির প্রায় সবারই ফেভারিট। চলো, তোমরা তো ভিডিওটা পুরোটা দেখলেই, জানিও কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা, থ্যাংক ইউ।